মানে আপনাকে প্রস্তুত থাকতে হবে ইসলামকে বিজয় করার স্বার্থে। যদি জানের দরকার হয় আপনি জান দিয়ে দিবেন, মালের দরকার হলে মাল দিয়ে দিবেন। কারণ এই জান মাল সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমার তো কোনো অস্তিত্ব ছিল না ভাই, আমার কোনো অস্তিত্ব ছিল? যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাকে সমৃদ্ধশালী করেছেন, যিনি আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, যিনি আমাকে ক্ষমতা দিয়েছেন, তার জন্যই সবকিছু, তার জন্যই সবকিছু। কোন মানুষের গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠান নাই। মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার জমিনে তার দিনকে বিজয় করার জন্য। আমি কেন মানুষের গোলামি করবো আর মানব রচিত সংবিধান দিয়ে কেন আমি রাষ্ট্র পরিচালনা করবো? তাহলে আমার অবস্থা কি? কাফের। আমি তো মুসলিম দাবি করি কিভাবে? সামান্য কিছু অর্থ সম্পদ, সামান্য কিছু ক্ষমতার জন্য নিজেদের ইমান শেষ। এই সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি আপনার ইমানকে বরবাদ দিয়ে চিরস্থায়ী সুখ জান্নাতকে আপনি কেন হারাবেন?